আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা কুফরি করেছে তুমি তাদেরকে সতর্ক করো কিংবা না করো, তাদের জন্য উভয় সমান। তারা কখনোই ঈমান আনবে না। আল্লাহ তাদের অন্তরসমূহের উপর মোহর মেরে দিয়েছেন, তাদের কর্ণের উপরও, আর তাদের চোখের উপর রয়েছে এক বিশেষ পর্দা, আর তাদের জন্য নির্ধারিত আছে ভয়ঙ্কর শাস্তি। এবার আমরা এই 2 আয়াত থেকে পাওয়া শিক্ষা ও বিধানগুলো জানব। এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে সতর্ক করা বা না করা কাফেরদের পক্ষে সমান বটে, তবে উপদেশদাতার জন্য সমান নয়। উপদেশদাতা এর সওয়াব পেয়েই যাবেন, তারা মানুক বা না মানুক। যারা কুফুরিতে অটল থাকে, অহংকার করে, জিদ ধরে রাখে, তাদের অন্তর ধীরে ধীরে সত্য গ্রহণের যোগ্যতা হারিয়ে ফেলে। তাদের হৃদয় সত্যকে বোঝে না, কান সত্যকে শোনে না, চোখ সত্যকে দেখে না। তারা নিজেরাই নিজেদের অন্ধ করে ফেলে, আর এর পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর। আল্লাহ তাদের জন্য নির্ধারণ করেছেন জাহান্নামের শাস্তি, সেই শাস্তি যার কষ্ট কল্পনাতীত। এখন পাঠ করছি আয়াত 8 থেকে 12। আর কিছু লোক এমন রয়েছে যারা বলে, আমরা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান এনেছি, অথচ আদৌ তারা ঈমানদার নয়। তারা চালবাজি করে আল্লাহ ও মুমিনদের সাথে। বস্তুত তারা নিজেদের ছাড়া আর কারো সাথে চালবাজি করে না, অথচ তারা তা টের পায় না। তাদের অন্তরসমূহে রয়েছে ব্যাধি, অতঃপর আল্লাহ তাদের ব্যাধি আরও বাড়িয়ে দিয়েছেন, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, কারণ তারা মিথ্যা বলে আসছে। যখন তাদেরকে বলা হয়, তোমরা পৃথিবীতে ফ্যাসাদ করো না, তখন তারা বলে, আমরা তো কেবল সংস্কারকারী। সাবধান, নিশ্চিতভাবে এরাই ফ্যাসাদকারী, কিন্তু তারা বোঝে না। প্রিয় দর্শক, এখন আমরা শুনব সূরা আল বাকারার 8 থেকে 12 নম্বর আয়াত থেকে পাওয়া শিক্ষা ও সতর্কবার্তাগুলো। আল্লাহ তাআলা এখানে মুনাফিকদের চরিত্রকে তুলে ধরেছেন। এরা মুখে বলে, আমরা আল্লাহ ও পরকালে ঈমান এনেছি, অথচ তাদের অন্তরে বিন্দুমাত্র ঈমান নেই। এটাই হলো মুনাফিকের আসল পরিচয়। তারা আল্লাহ ও মুমিনদের সঙ্গে প্রতারণা করতে চায়, চালাকি করতে চায়, কিন্তু বাস্তবে তারা নিজেরাই নিজেদের সঙ্গে প্রতারণা করছে, যদিও তারা তা উপলব্ধি করে না। মুনাফিকের অন্তরে থাকে এক ভয়ঙ্কর রোগ, অবিশ্বাস, সন্দেহ আর মিথ্যার রোগ। আল্লাহ সেই রোগকে আরও বাড়িয়ে দেন, আর এর ফলাফল হল যন্ত্রণাদায়ক শাস্তি, যা আখিরাতে তাদের জন্য অপেক্ষা করছে। মিথ্যা বলা শুধু ছোট একটি অপরাধ নয়, বরং এটি মুনাফিকের অন্যতম প্রধান বৈশিষ্ট্য, এবং ইসলামের দৃষ্টিতে এটি মহাপাপ। তাদের আরেকটি বড় বৈশিষ্ট্য হল ফাসাদ সৃষ্টি করা। তারা সমাজে বিশৃঙ্খলা ছড়ায়, শান্তি নষ্ট করে, বিভেদ ঘটায়। অথচ যখন তাদেরকে বলা হয়, পৃথিবীতে ফাসাদ করো না, তখন তারা দম্ভ ভরে বলে, আমরা তো কেবল সংশোধনকারী। কিন্তু আল্লাহ স্পষ্ট করে ঘোষণা করেছেন, আসলে তারাই হলো ফাসাদকারী, যদিও তারা তা বোঝে না। এই আয়াতগুলো আমাদেরকে গভীরভাবে সতর্ক করে দেয়। মুনাফিকি কোনো সাধারণ দোষ নয়, বরং এটি এক ভয়ঙ্কর অন্তরের ব্যাধি, যা মানুষকে সত্য থেকে অন্ধ করে দেয়। মুনাফিক নিজের অপরাধকে ভালো কাজের আড়ালে ঢাকতে চায়, আর এই ভণ্ডামি তাকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই আমাদের সব সময় সতর্ক থাকতে হবে। মিথ্যা, প্রতারণা, ফাসাদ আর ভণ্ডামির মতো গুণাবলী যেন আমাদের অন্তরে বাসা বাঁধতে না পারে। আর আল্লাহর কাছে দোয়া করতে হবে, তিনি যেন আমাদের অন্তরকে মুনাফিকির রোগ থেকে পবিত্র রাখেন, সত্যিকারে ঈমানের সৌন্দর্য দান করেন এবং আখিরাতের ভয়ঙ্কর শাস্তি থেকে মুক্তি দেন। প্রিয় দর্শক, এবার আমরা সূরা আল বাকারার 13 থেকে 16 নম্বর আয়াতের আলোকে জানব মুনাফিক ও কাফেরদের প্রকৃত চরিত্র, তাদের প্রতারণা এবং তাদের ভয়ঙ্কর পরিণতি। আর যখন তাদেরকে বলা হয়, তোমরা ঈমান আনো, এই লোকদের ঈমান আনার মতো,
তখন তারা বলে, নির্বোধরা যেরূপ ঈমান এনেছে আমরাও কি সেরূপ ঈমান আনব? সাবধান, মূলত তারাই নির্বোধ, কিন্তু তারা জানে না। যখন তারা মুমিনদের সাথে মিলিত হয় তখন বলে, আমরা তো ঈমান আনয়ন করেছি। আর যখন তাদের শয়তানদের সাথে নির্জনে সাক্ষাৎ করে তখন বলে, অবশ্যই আমরা তোমাদের সাথে রয়েছি। আমরা তো মুসলমানদের কাছে ঈমান প্রকাশ করে তাদের সাথে ঠাট্টা তামাশা করি মাত্র। আল্লাহ তাদের সাথে উপহাস করে থাকেন, আর তিনি তাদেরকে অবাধ্যতায় ঢিল দিয়ে যাচ্ছেন, ফলে তারা তাদের অবাধ্যতায় উদ্ভ্রান্ত হয়ে বেড়াচ্ছে। এই সব লোকেরাই হেদায়েতের বিনিময়ে পথভ্রষ্টতাকে খরিদ করেছে। বস্তুত তাদের এই ব্যবসা লাভজনক হয়নি, আর না তারা ব্যবসার সঠিক পথ প্রাপ্ত হয়েছে। প্রিয় দর্শক, এই আয়াতগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় মুনাফেক ও কাফেরদের প্রকৃত চরিত্র। তারা মুখে বলে ঈমান এনেছি, কিন্তু অন্তরে তারা পূর্ণ অন্ধ। তারা সাহাবীদের দৃঢ় ঈমান ও আমলের মানকে উপেক্ষা করে নিজেরা নির্বোধতার অন্ধকারে বিভ্রান্ত। মুনাফেকরা মুমিনদের সঙ্গে মিলে নিজের ঈমানের ছদ্মবেশ দেখায়, কিন্তু শয়তানের সঙ্গে একান্তে গেলে তারা পুরোপুরি তাকে সমর্থন করে। তারা ঈমানকে ঠাট্টা তামাশার মতো ব্যবহার করে, মুমিনদের সঙ্গে প্রতারণা করে। আল্লাহ তাদের অবাধ্যতায় ঢিল দিয়ে দেন, যাতে তারা আরও উদ্ভ্রান্ত হয়ে পড়ে। এই লোকেরা হেদায়েতের বদলে গোমরাহি বেছে নিয়েছে। যা তারা মনে করে লাভজনক ব্যবসা, তা প্রকৃতপক্ষে তাদের জন্য ক্ষতিকর। তারা কখনো সঠিক পথ অর্জন করতে পারবে না। এই আয়াতগুলো আমাদের শিক্ষা দেয়, সত্যিকারের ঈমান মুখে নয়, অন্তর ও আচরণে প্রকাশিত হতে হবে। মুনাফেক ও কাফেরদের চরিত্রে রয়েছে প্রতারণা, উপহাস এবং অবাধ্যতা, যা মানুষকে বিপথে ঠেলে দেয়। তাই আমাদের সতর্ক থাকতে হবে, সাহাবীদের ঈমান ও আমলকে মানদণ্ড হিসেবে গ্রহণ করতে হবে এবং সত্য ও ন্যায়ের পথে অটল থাকতে হবে। আল্লাহর কাছে দোয়া করি, তিনি আমাদের অন্তরকে মুনাফেকের রোগ থেকে মুক্ত রাখুন, আমাদের ঈমানকে দৃঢ় ও সত্যিকার করুন এবং আমাদেরকে গোমরাহি ও বিপথগামী পথ থেকে রক্ষা করুন। পরবর্তী ভিডিওতে আরও তাফসির, শিক্ষা ও বিধান নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ।